এই আমি ঘর থেকে বাইরেছি, তোরা দোকানটা ঝাড়ু দে। আপনার লগে কিছু কথা ছিল আমার। হ্যাঁ, কি কথা? বসেন। আমার সব বন্ধুরা মিলে কক্সবাজার যাইতেছে, এখন আমারও যাওয়ার ইচ্ছা ছিল। যাইবে, সমস্যা কি? আচ্ছা যা, তোর ইচ্ছা হইতো। খাওয়া দাওয়া যা কিছু আছে সবই তো তোর ইচ্ছা। এই তো আপনার শুরু হয়ে গেছে, আপনার সাথে তো কোনো কথাই বলুন জানা। যাক, আমার কিছু টাকা লাগবে। তোরার লগে জোরে কিছু কতই কম জানা। আচ্ছা বাদ দে, তোর কত লাগবো? আব্বা আমার সাথে সব পাইন 8-10 হাজার করে টাকা নিতেছে, আপনি আমার 6,000 টাকা দিলেই চলবে। মাত্র? তোর কাছে 6,000 টাকা মাত্র মনে হয়? আমি 3 দিনের জন্য ঢাকা যাইতেছি। আমি ঢাকাতে আওয়া আগ পর্যন্ত তুই দোকানও বইবি। আমি ঢাকাতে আয়া তোকে টাকা নিমু। আচ্ছা আব্বা, আপনার টাকা থেকে না হওয়ার আগ পর্যন্ত আমি দোকানেই থাকবো। কিরে আকাশ, তোর কোন তারা কি কনফার্ম হয়েছে? পুরা কি যাবে? তোরে তো লেডিসে কেরে। আরে কইস না বেটা, ওরা তো সবাই যাবে, কিন্তু তুই এত দেরি করলি কেন? আরে আর বলিস না, তোরে টাকা নিয়ে আব্বার সাথে কথা বলছিলাম, ওই টাকা নিয়ে চাল, এই জন্যই আসতে দেরি হয়ে গেছে। কেচাল কেন, কি হয়েছে? আঙ্কেল কি বলছে, টাকা দিবে? টাকা তো বলছে আব্বা দেবে, কিন্তু শর্ত তো একটা দিছে। কি শর্ত? আব্বা তো 3 দিনের জন্য ঢাকা যাবে, বলছে দোকানে বসার জন্য। ও আচ্ছা, তাইলে তোরে কামলা কাটিয়ে টাকা দিবে? আরে থাম বেটা, সব বিষয় নিয়ে আশাআশি করলে চলবো? আচ্ছা সাগর শুন, 3 দিনই তো তোর বাপের রীতি ব্যবসা, কয়দিন পরে ব্যবসা তো তোরই বসা লাগবো। শুন সাগর, দোকানে বসলে তোর নিজেরও একটা অভিজ্ঞতা হবে। এই যে আমাদের এলাকার সোহাগ ভাই, আকাশ তরিকুল রিজন, তারা ঢাকা তাদের বাপের ব্যবসা মেজে ধরছে, একটা অভিজ্ঞতা হইতাছে। তারা ভবিষ্যতে মনে কর অনেক উন্নত লেভেলে যাইব। তোর ওই বিষয়গুলা চিন্তা করতে হইব, তোর বাপের ব্যবসা মেজে তোর জীবন উন্নত হইব। আরে বস, তোরা তো জ্ঞান দিতে হইব না আমারে। আচ্ছা শুন, এসব বিষয় নিয়ে আর কোনো কথা হবে না, এখন কথা হবে শুধু টোর নিয়ে। আচ্ছা গাড়ি বলছো? না, গাড়ি তো এখনো বলা হয়নি। আসসালামু আলাইকুম ইসমাইল ভাই। ওয়ালাইকুম সালাম। সাগর আসছো? উস্তাদ বলছিল তুমি দোকানে আসবা, আইসা বসো। ইসমাইল ভাই, দোকান সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নাই, কি দিয়ে কি যে করবো কোনো কিছু তো বুঝতে পাইতেছি না। বলেন ভাই, কি করতে হবে? তোমার কিছু করতে হইব না, তুমি ক্যাশে বসো, বাকিটা আমি সামলিয়ে নিচ্ছি। মুগ্ধ, সাগরের জন্য একটা চা নিয়ে আসো। ভাইয়া প্যান্ট আছে? হ্যাঁ আছে, বসো। ইসমাইল ভাই, আরে প্যান্ট দেখান তো। এই যে ভাই, এটা দেখো। ওইটা দেখি। ভাই এটার প্রাইস কত? একদম 1000 টাকা। কি বলেন ভাই, 250 টাকা দিই? তোমার জন্য 50 টাকা কম। আমার কাছে শুধু 250 টাকাই আছে, এর বেশি আমি দিতে পারবো না। এই ভাই, এটা কি ফুটপাত পাইছো? যাও ফুটপাত থেকে গিয়ে কিনো, যাও ফুটপাত থেকে গিয়ে কিনো, যাও। কি আচরণ ভাই, এরকম আচরণ নিয়ে এসে ব্যবসা করতে? সাগর, এভাবে রাগ করলে চলবে? তুমি তো নতুন, তাই তুমি এসবের মোকাবেলা করতে পারছো না। আমাদের সাথে এগুলো প্রতিনিয়ত হয়, কাস্টমারের সাথে হাসি খুশি ভাবে কথা বলতে হয়, তাহলে ব্যবসা ভালোভাবে চলবে। সাগর, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, এগুলো আমরা তোমার বাবার থেকে শিখছি। ভাই কি যে কোন, এই সময় মাথা সিচুয়েশন ঠিক থাকে না। ভাই পাঞ্জাবি আছে? হ্যাঁ আছে, বসো। সাগর, কষ্ট করে পাঞ্জাবি দেখাও তো, বাস আমি করব। দেখো তো ওইটা পছন্দ হয় কিনা। আরো ভালো নাই? দেখো তো ওইগুলো পছন্দ হয় নাকি। না না ভাই, এগুলা না, আরো ভালো নাই ব্র্যান্ডের? তোমরা যেহেতু এত বড় লোক, তাহলে এই ছোটোর দোকানে আছে কেন? যাও নরসিংদী যাও, ইন্ডেক্সে যাও, গিয়ে কিনে আনো। কই থেকে যে আসে। দূর মিয়া, এরকম আচরণ নিয়ে আইছেন ব্যবসা করতে? এ বন্ধু চল, আরো দোকান আছে।
সাগর আবারও ওদের সাথে এরকম করলা কি লেগা? এরকম করলে তো আমাদের কাস্টমার নষ্ট হবে। আর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে শিখো। আরে এদের কথা শুনলে এমনিতে মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। সাগর, তোমারে আমি ওই দিনই বলছিলাম ব্যবসার মাঝে এরকম মাথা গরম করলে হয় না। ব্যবসা বাণিজ্য করতে হলে মাথা ঠান্ডা রাখতে হবে। আচ্ছা ভাইজান, পরে থেকে আর এরকম হবে না। সাগর, এভাবে আর কয়দিন? আমার ভিসা চলে আসছে, আমি চলে যাবো মালয়েশিয়া। ব্যবসার হাল তো তোমাকেই ধরতে হবে। দোকানে বসে কেমন লাগলো? এই তো আব্বা, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। হ্যাঁ, তোর আম্মা বলছিল প্রত্যেক দিন দোকানে গিয়া বস, এটা আমার খুব ভালো লাগছে। এলো তোর 6,000 টাকা। না আব্বা, আমার টাকা লাগবে না। কেন লাগবে না? কেন, তোর কোনো সমস্যা? না আব্বা, আমি ট্যুরে যাব না, ট্যুর ক্যান্সেল করে দিচ্ছি। না যা, তুই না যাইলে তোর বন্ধুরা মন খারাপ করতো না? আর হোলাটা 3 দিন দোকানে সময় দিছে, এখন বলতেছে যাইব না। যা, গেলে মনটা ভালো থাকবে, মনটা ফ্রেশ থাকবে। যা যা যা, গিয়া ঘুইরা। না আব্বা, আমি ওদেরকে বলে দিছি আমি যাবো না। না না আব্বা, আমাদের দোকানে 2টা কর্মচারী আছে না, ওইখান থেকে ইসমাইল ভাই বিদেশ চলে যাবে। ইসমাইল ভাইয়ের ভিসা চলে এসেছে, এখন ওনার জায়গায় আমি বসবো। আর কোনো লোক দরকার নাই, এখন আমি আছি, আপনার সাথে দোকানে সময় দিব। আব্বা, আপনি আর কোনো টেনশন করেন না, আমি এখন থেকে দোকানের হাল ধরবো ইনশাল্লাহ। ইসমাইল ভাই, কালকে তো দোকানে আব্বা আসবে, তো 2-3 দিনে কত বেচা কেন হইলো এটার হিসাব তো দিলেন না আপনি আমারে। এই নাও তোমার হিসাব। দাঁড়ান, আমি হিসাবটা কইরা লই। 1000 যোগ 2000 যোগ 1500, মোট 4500। এই যে নেন ভাই, গত 3 দিনে 4500 টাকা বেচা কিনে হয়েছে। খাতাটা ধরো তো তুমি। এত কম টাকা এই গত 2-3 দিনে বেচা কিনা? ভাই, বেচা কিনি কম, আর আপনি যেভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, বেচা কিনি কিভাবে করব? আর কিছুদিন বেচা কিনি হয়, আবার কিছুদিন বেচা কিনি হয় না, এভাবেই চলতেছে। আচ্ছা ইসমাইল ভাই, আমি বাড়িতে যাই, কালকে তো দোকান আব্বা আসতেছে। ঠিক আছে, তুমি বাড়ি যাও। আমি বাড়ি থেকে রেস্ট নিয়ে আসি।